না 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 বাইরে ভাই কি শীত, ওরা বাপুরে ইয়া শীতের সোদ। থাক দাদু থাক, শীত করতেছে বুঝবার পারছি, খারাও আগুন পোহানোর ব্যবস্থা করতেছি। আশেপাশে তো কাঠকুট দেখি না, আগুন জ্বালাম কেমতে? এই জ্বালান ভাই, আগুন জ্বালান। ওরা বাপুরে এগুলা তো সার্টিফিকেট। হ দাদু, ঘরের কোনাই পয়রা থাকে, কাকা কামে তো লাগে না। হ ঠিকই কইছো, খারাও এই কটাই কাম হইব না, আমার গিলাও নিয়ে আহি। দাদু আগুন জ্বালাও। ও নো, কি হলো? জ্বালাও। ওকে। এই না 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 না, কি করে কি করে? ওই তোকে সমস্যাটা কোনে? একবার বই খাতায় আগুন দেস, একবার সার্টিফিকেট আগুন দেস, তোকে ভবিষ্যৎ তো অন্ধকার। অন্ধকার দেখে তো আগুন জ্বালায়া আলোকিত করবার লাগছি। দেখো সে মদনে কয় কি, ওই আমার মূল্য জানোস? আমারে পাওয়ার জন্য মানুষ দিনের পর দিন রাতের পর রাত কত পরিশ্রম করে। সকালে বাইরে যায় মায়ের, দুপুরে স্কুলে যায় মায়ের, রাইতে বাপ মায়ের কাছে মায়ের, এই দিন রাত মায়ের মুখ খাইয়া পড়াশোনা করে সার্টিফিকেট পায়। আর তুই আমার পাইয়াও আগুনে পুরাইতাছস, কানসা কিন্তু ফাটাই এলাম। হ মায়ের মুখ খেয়েই তো তোমারে পাইছি, মাগার তোমারে পাইয়া যে আমার কি উন্নতি হয়েছে সেটাই তো বুঝবার পারতাছি না। মাইন্সে লটারি পাইলে বড় লোক হয়ে যায়, সুন্দরী বউ পাইলে কাপল ব্লগার হয়ে যায়, নমিনেশন পাইলে এমপি হয়ে যায়, ডুব দেয়া বা এমাস পাইলে টিকটকার হয়ে যায়। আর তোমারে পাই আমি কি হয়েছি? যেই লাও হেকো দুই। ভাই ভাই, আমি কিন্তু সার্টিফিকেট পেয়ে বিশাল কিছু হয়েছি। কও কি হইছো? বাবা বেকার হইছি। আরে দাদু খারাও, আমারে সিন্ধুকে ভরে ধুলে কিছু পাবি নাকি? আমারে কাজে লাগাই তুইব। আর সার্টিফিকেট থাকলে তো মানুষের দামই আলাদা। আব্বে হালায় তোমারে কামে লাগানোর টেরাই মারি নাই ভাবছো? তোমারে পাওয়ার পর থেকে তো তোমার গলায় ঝুলিয়েই ঘুরে বেড়াইছি। স্যার আমি শিক্ষিত বলা স্যার, আমার একটা চাকরি দেন। ও আচ্ছা আচ্ছা, আমাদের একটা কম্পিউটার ম্যান লাগবো, পারবা তো? খালি কম্পিউটারের লেখালেখি করবা। কি কোন স্যার, পড়ালেখার চাপে জীবনে তো কম্পিউটার দইরেই দেখি নাই, লেহুম কেমতে? তাইলে আমগো গার্মেন্টসের সেলাই মেশিনের অপারেটর বানিয়ে দেই। জীবনে তো শুয়ের ভিতর দিয়ে শুইতেই ঢুকে দেখি নাই, সেলাই মেশিন চালাম কেমতে? ও বেটা, তাহলে কোন যোগ্যতায় চাকরি নিতে আইছো? কেন স্যার, আমার সার্টিফিকেট আছে। সকিনা তুমি কইছিলে আমার কি যোগ্যতা আছে? এই যে দেখো আমার সার্টিফিকেট আছে, এখন তো আমার প্রেমে রাজি হইবে। আইয়ুম্মা সিসি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার একটা নমিনেশন দেন। এই যে দেখেন আমার সার্টিফিকেট আছে। ওই তুমি তো সার্টিফিকেটের জায়গা মতো কামে লাগাইতে পারো নাই। সার্টিফিকেট রে সরকারি চাকরির আবেদনে কামে লাগাই তুইব। আরে দাদু তোমার কি হইলো? ইয়া তোমাকে দাদির পিছনেও তো এত ঘুরি নাই, ইয়া যত ডানা ঘুরছি সরকারি চাকরির পিছনে। ইয়া সার্কুলার দিলেই অমনি আবেদন করছি। ইয়া মাথার চুল আমার এমনি এমনি পড়ে নাই, ইয়া চাকরির পরীক্ষা দিয়েই পড়ছে। কও কি তাও চাকরি পাও নাই? ইয়া চাকরি পাইলে কি আর এমনি ম্যাচ হাতে নিয়ে খাওয়াই থাকি? তাইলে দাদু মনে হয় ঠিক মতো পড়ালেখা করো নাই। ইয়া ঠিক মতো পড়ি নাই, তাইলে সার্টিফিকেট কি তোমার না নিয়ে এসে হয়ে গেছে? না মানে চাকরির জন্য আবার আলাদা পড়ালেখা আছে, অনেক মোটা মোটা বই মুখস্থ করুন লাগে। ইয়া পড়ালেখা কইরাই তো সার্টিফিকেট পাইছি। ইয়া সার্টিফিকেট পাওয়ার পর আবার কিসের পড়ালেখা? আরে দাদু আগুন জ্বালাও তো, শেষে শীত করতাছে। ও নো, এই দাদু খারাও খারাও। ওই তোমার সমস্যা কোনে? যাও চাকরিতে অ্যাপ্লাই করো। দেন টাকা দেন। টাকা দিমু মানে? ধর্মিয়া অ্যাপ্লাই কি ফ্রি করা যায় নাকি? অ্যাপ্লাই করতে টাকা লাগে না? দেন টাকা দেন। কেন তোমার টাকা নাই? টাকার মালিক কিছু দইতাম তাহলে তো নির্বাচনেই খারাইতাম। এই চাচা চাকরি ফাকরির আবেদন করতাম নাকি? তাহলে বাপের কাছ থেকে টাকা নেও। ধর্মিয়া বাপের হোটেলের দেউলিয়া করে তো সার্টিফিকেট অর্জন করছি, এখন বাপের হোটেলের থালা বাসন বেচা কি জব অ্যাপ্লাই করুম নাকি? দাদু দেউ তো গুন্ডা জ্বালাইয়া। আরে দাদু খারাও তো, অস্থির হয়ে যাও। আর তুমি একটু কষ্ট করে হইলেও অ্যাপ্লাই করতে হইব। একবার চাকরি পাইলে তো লাল হয়ে যাইবে। আব্বে হালায় চাকরি পাইয়া লাল হওয়ার আশায় এদিকে যে পকেটে লাল বাতি জল করতেছে, সেদিকে কি হুশ আছে? হালায় আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকি ছাত্র হইয়ে, মাগার বাইরেই কাস্টমার হইয়ে। সিম কোম্পানি যেমন কোনো না কোনো ভাবে ফ্রি দেওয়া হইলেও কাস্টমার রাতে সিম ধরাই দিব। ওরা জানেই সিম যখন নিচ্ছে টেয়া তো বড়বই, সারা বছর ইনকাম। অমনি আমাকে তো সার্টিফিকেট ধরাই দিচ্ছে। ওরাও জানে সার্টিফিকেট যখন পাইছে টাকা দিয়ে জব অ্যাপ্লাই তো করবই। এর লিগেই তো কই দেশে তো উন্নত হইতাছে খেলা। একবার না পারিলে দেখো শতবার। হালাই এই কথাটারে সিরিয়াসলি নিয়ে টাইনা ডুনা পাস করা ছাত্র টানা 32 বছর পর্যন্ত জব অ্যাপ্লাই করে। সেদিন তো আমার টেলিটক সিমে কইতাছে, থাম ভাই থাম, আর কত টাকা ফুরাবি, তোর জন্য আমার মায়া হয়। ভাই ওই টাইনা ডুনা পাস করা ছাত্র কি আপনি?
শীত কেমন জানি বাইরে গেল। দাদু আগুন জ্বালাও। না 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 না, বাপুরে আর মাত্র একটা কাঠি আছে, ওর মুখে কষ্টিপ লাগাও। একটি বিশেষ ঘোষণা, অত্র এলাকায় যাদের সার্টিফিকেট আছে কিন্তু আপনারা চাকরি নিতে পারছেন না, তাদের জন্য সরকার বেকার ভাতার সিস্টেম চালু করেছেন। আপনারা যারা বেকার ভাতা নিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি পরিষদে হাজির হন। কিন্তু মনে রাখতে হবে অরিজিনাল সার্টিফিকেট ছাড়া বেকার ভাতা দেওয়া হইব না। আমার বাড়িতে ভাই ছোট ছোট দুটো বাচ্চা, এতদিন আল্লাহ মুখ তুলে তাকাইছে, যাই বেকার ভাতাটা নিয়ে আহি। আরে তো ভাইয়া তুমিও তো আমার মতো সার্টিফিকেট পুরাইলে, বেকার ভাতা আনবা কেমতে? আমার কি আপনার মতো বলত পাইছেন যে অরিজিনাল সার্টিফিকেট পুরামু? অনেকগুলা বাবা ফটোকপি করে রাখছিলাম, কোর্ট ফাইলে জায়গা হয় নাই তাই এনে পুরাইলাম। অরিজিনালটা জায়গা মতো ঠিকই আছে। হাই ব্রোস, কি অবস্থা? সপ্তাহে আশা করি সপ্তাহে ভালো আছো। তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে কই ফেলাও, লোকে একটা লাইকও দিয়ে দিও। আর হ্যাঁ, আমার মতো আবার সার্টিফিকেট পুরাইও না, ভবিষ্যতে বেকার ভাতার সিস্টেম চালু হইবারও পারে। তো আবারও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো। ওকে বাই।